হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে টিউটোরিয়ালে থাকছে এই ফুলের টিউটোরিয়ালটি। এই ফুলটি দিয়ে চাইলে আপনারা বেবি ড্রেস, হেয়ার ব্যান্ড, বিভিন্ন জিনিসের ডেকোরেশন করতে পারবেন। তা আমি এই ফুলগুলো তৈরি করার জন্য এখানে 9 তারের সুতা নিয়েছি নীল কালার, এবং এটার সাথে আমি লোকাল যে 12 নম্বরের কাঁটা আছে সেই কাঁটা ইউজ করছি। আপনারা যে কোনো সুতা দিয়েই কাজ করে নিতে পারবেন, সমস্যা নেই। তো আমি প্রথমে কাজটি করার জন্য এখানে 2 আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে একটি ম্যাজিক রিং করে নিব। আমি 2টা আঙ্গুলের সাথে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে এখন ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। ম্যাজিক রিং আমি তৈরি করে নিলাম। ম্যাজিক রিং তৈরি করে নিয়ে এখন আমি এখানে চেন করে নিব। 1 2 3 4, 4টি চেন করে নিলাম। এখন আমি এখানে কাটার মধ্যে 2বার প্যাচ দিয়ে নিব ট্রিপল ক্রোশেট করার জন্য। তো আমি 2বার প্যাচ দিয়ে নিলাম। এখন আমি একবার লুপ বের করে নিব। এখন আমি ট্রিপল ক্রোশে করার জন্য 3বার লুপ ছেড়ে দিতে হয়। আমি 2বার লুপ ছেড়ে দিব এবং একবারের লুপগুলো আমি কাটার মধ্যে রেখে দেব। যেমন এই 2টা লুপ আমি রেখে দিব। আবার কাটার মধ্যে আমি 2টি প্যাচ নিয়ে নিব। 1 2, 2টি প্যাচ নিয়ে এখন আবার সুতা বের করে নিব এবং এখান থেকে আমি 2বার লুপ বের করে নিব। একবার, দুইবার লুপ বের করে নিলাম। এখন আমার 3টি লুপ হলো। আমি আরও একবার ট্রিপল ক্রোশের অর্ধেক করে নিব। 2বার প্যাচ দিয়ে নিব। 1 2, 2বার প্যাচ দিয়ে নিলাম। এখন আবার সুতা বের করে নিব। বের করে আমি 2বার লুপ ছেড়ে দিব। একবার, দুইবার। আমি প্রত্যেকবার দুটি করে 2বার করে লুপ ছেড়ে দিয়েছি। এখন কাটার মাথায় 1 2 3 4টি লুপ হলো। এই 4টি লুপকে আমি একসাথে বের করে দিব। তো একটি আমি করে নিলাম একবারে বের করে, আমার একটি পাপড়ি হয়ে গেল। এখন আবার এখানে চেন করব। 1 2 3 4 5 6, 6টি চেন করে নিলাম। এখন আবার কাটার মাথায় 2বার প্যাচ দিয়ে নিব। একবার, দুইবার প্যাচ দিয়ে এখন আবার এই ফাঁকা থেকে একবার লুপ বের করে নিব। এখন আবার ট্রিপল ক্রোশেট করার জন্য 3বার করতে হয়। আমি 2বার করে লুপ বের করে নিলাম আর 2টা লুপ মাথায় রেখে দিলাম। এখন আবার ট্রিপল ক্রোশেট করার জন্য আমি 2বার প্যাচ দিয়ে নিব এবং মাঝখানের যে ম্যাজিক রিং থেকে সুতা বের করে নিব। 2বার 2টি করে লুপ বের করে নিব। একবারের লুপগুলো মাথায় রেখে দিব। আবার ট্রিপল ক্রোশেট করার জন্য 2টি প্যাচ দিব। আবার 2টি করে লুপ বের করে নিব। তাহলে এখানে 3বার করে নিলাম 3টি ট্রিপল ক্রোশেট। 4 নাম্বার ট্রিপল ক্রোশেটের সময় আমি আবারও 2টি করে 2বার লুপ ছেড়ে দিব। তাহলে এখানে আমার টোটাল 1 2 3 4 5টি হলো। এখন 5টির ভিতর দিয়ে আমি একবার লুপ বের করে নিব। লুপ বের করে নিলাম। এখন আমি 2টি পাপড়ি হয়ে গেল। এখন আমি আবার চেন করে নিব 6টি। 1 2 3 4 5 6, 6টি লুপ বের করে আবার ট্রিপল ক্রোশেটের জন্য 2বার প্যাচ দিয়ে নিব। প্যাচ দিয়ে এখন আমি মাঝে ম্যাজিক রিং থেকে লুপ নিয়ে 2বার 2টি করে আমি লুপ ছেড়ে দিব। একবার ছেড়ে দিলাম, 2বার ছেড়ে দিলাম। এখন কাটার মাথায় 2টি লুপ হলো। এই 2টি লুপ রেখে দিব। আবার কাটার মাথায় 2টা প্যাচ দিব ট্রিপল ক্রোশেটের জন্য। ম্যাজিক রিং থেকে লুপ বের করে নিব এবং 2টি করে 2বার লুপ ছেড়ে দিব। তাহলে আমার কাটার মাথায় 3টি লুপ হবে। আবার ট্রিপল ক্রোশেটের জন্য 2টি প্যাচ দিয়ে নিলাম এবং 2বার করে 2টি করে লুপ ছেড়ে দিলাম। 3টা ট্রিপল ক্রোশেট হলো। 4 নাম্বার ট্রিপল ক্রোশেট করছি। মানে হাফ ট্রিপল ক্রোশেট, সরি, এটা তো সম্পূর্ণ না, হাফ ট্রিপল ক্রোশেট। এখন আবার আমার কাটার মাথায় 5টি লুপ হলো। এখন 5টি লুপকে একবারে বের করে দিব। তো এভাবে করেই কিন্তু আমি এই রাউন্ডের সমস্ত কাজটা আমি করে নিব। তো সম্পূর্ণ রাউন্ড করে ফিরে আসছি। তো আমি রাউন্ডগুলো করে নিয়েছি। এখন আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। লাস্টে আবার আমি এখন 6টা চেন করে নিব। 6টা চেন করে আমি প্রথমে যে 4টি চেন করেছিলাম সেই 4 নাম্বার চেনে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো আমি এখানে 5বার ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 4 5বার। এখন আমি পরবর্তী 6টি চেনের ফাঁকাতে চলে যাব একটি সিঙ্গেল ক্রোশেট করে।
সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে এখন আমি 6টি চেনের ফাঁকাতে ডাবল ক্রোশেট করব। 1টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট, 5টি ডাবল ক্রোশেট, 6টি ডাবল ক্রোশেট, 7টি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 8 8। আমি এখানে 8টি ডাবল ক্রোশেট করেছি। আমি এখন আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 9টি ডাবল ক্রোশেট হলো। টোটাল 8টি ডাবল ক্রোশেট আর 3টি চেন সহ 9টি হয়েছে। আপনারা চাইলে 10টি 11টি আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। তা আমি আবার পরের 6টি চেনের ফাঁকাতে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার 3টি চেন করছি। 3টি চেন করে আবারও আমি এই ঘরে 8টি ডাবল ক্রোশেট করে দিব। 8টি ডাবল ক্রোশেট আর হচ্ছে 3টি চেন, টোটাল এখানে 9টি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। আপনারা চাইলে 10টি 11টি দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এভাবে করেই ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ করে ফিরে আসছি। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিয়েছি। এখন প্রথমে যে কাজটি শুরু করেছিলাম সিঙ্গেল ক্রোশেট করে, সেই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে গিয়ে আমি এখন জয়েন করে দিব। তা আমার ফুলটি কিন্তু তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফুলটি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা এরকম ছোট ছোট ফুলগুলো তৈরি করে বিভিন্ন জিনিস ডেকোরেশন করে নিতে পারেন। এই ফুলটি আপনারা চাইলে 5 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। যেহেতু আমি টিউটোরিয়াল ভিডিও করি, আমার সময় লাগে, বাট আপনাদের কিন্তু ততটা সময় লাগবে না। আমি খুব সহজভাবে কাজটা দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।